আচ্ছা, তো আপনারা যদি হচ্ছে আহ, এখন যদি কোনো ক্লায়েন্টকে যদি হচ্ছে সার্ভিস দিতে চান, তো এর জন্য হচ্ছে যে একটা ওয়ে হচ্ছে ফলো করতে পারেন। যে ওয়েটা হচ্ছে ধরে হচ্ছে এখন হচ্ছে যে ক্লায়েন্টকে হচ্ছে যে মিনিংফুল একটা লোগো হচ্ছে আপনি তাকে হচ্ছে প্রোভাইড করতে পারবেন। কিন্তু আসলে আপনাদের নিয়ে হচ্ছে যেরকম এক্সপেকটেশন ছিল, যেরকম প্ল্যানিং ছিল, ওরকম হচ্ছে কাজ আপনারা হচ্ছে কেউ করেননি। এখান থেকে যদি আসলে অল্প কিছু সংখ্যক স্টুডেন্টরাও যদি আসলে কাজ করতো, তো সেক্ষেত্রেও কিন্তু হচ্ছে যে যে প্ল্যানিং নিয়ে হচ্ছে চলছিলাম, তো সেই প্ল্যানিং নিয়ে কাজ করা যেত। আসলে এইভাবে হচ্ছে মেন্টর হচ্ছে ডিমোটিভেট হয়েছে দুই ভাবে। একটা হচ্ছে যে আপনারা যদি হচ্ছে ক্লাসে জয়েন না করেন, অ্যাসাইনমেন্ট যদি ঠিক মতন না করেন, এটা একটা। আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন যে মডিউলের বাহিরে যদি কোনো কিছু যদি আলোচনা করা হয়, যে যেটা হচ্ছে আপনাদের মডিউলে নাই, আপনাদের দেখালে না দেখালে কারো কোনো কথা নেই এখানে। তো সেইটা নিয়ে আলোচনা করার পর যদি হচ্ছে স্টুডেন্টরা যদি সেইটা নিয়ে যদি আসলে বুঝতে না পারে, তাহলে আসলে এখান থেকে ডিমোটিভেট হওয়া ছাড়া আর কিছু থাকে না। যে একটা কথা বলার মতন যে মন মানসিকতা, এরপর হচ্ছে আহ, একটা কথা বেশি বলার যে মন মানসিকতা, এটা আসলে পুরাই নষ্ট হয়ে যায়। এই হচ্ছে বিষয়। যাই হোক, লাইফটা হচ্ছে আপনাদের, ডিসিশনটা হচ্ছে আপনাদের, যে আপনারা কিভাবে কাজ করবেন। এতদিন তো হচ্ছে কোর্সটা ছিল যে মোটামুটি আমি হচ্ছে প্রেশারের মধ্যে আপনাদের রেখেছিলাম, যে প্যারা দিয়েছি যে এভাবে কাজ করেন। তো কোর্স শেষ হয়ে গেলে আপনারা নিজেরা কিভাবে হচ্ছে নিজেদের স্কিল ডেভেলপমেন্টের কাজ চালায় যাবেন, তো এটা নিয়ে চিন্তা করা উচিত। জানি না যে আপনারা চিন্তা করবেন কি করবেন না। তো যাই হোক, তো সাপোজ একটা হচ্ছে লোগো ডিজাইন করতে হবে। তো সাপোজ হচ্ছে একটা লোগো, সাপোজ একটা ফ্যাশন রিলেটেড একটা লোগো ডিজাইন করতে হবে। যে একটা ফ্যাশন কোম্পানির জন্য একটা হচ্ছে লোগো ডিজাইন করতে হবে। তো এর জন্য হচ্ছে আপনি কোম্পানিটার নাম হতে পারে সাপোজ ডি ফ্যাশন হাউস, ঠিক আছে? যে সাপোজ ডি দিয়ে হচ্ছে তার কোম্পানির হচ্ছে একটা নাম, ঠিক আছে? যে কোনো নাম, সেটার ফার্স্টের অ্যালফাবেট হচ্ছে ডি, ঠিক আছে? যে ডি, যে ডি ফ্যাশন হাউস, সাপোজ এটাই হচ্ছে কোম্পানির নাম। তো এটা নিয়ে হচ্ছে একটা লোগো ডিজাইন করতে হবে। তো ক্লায়েন্ট আমাকে ইনফরমেশন দিয়েছে যে কোম্পানির নাম হচ্ছে ডি ফ্যাশন হাউস। কোম্পানি হচ্ছে যে বিভিন্ন রকম ফ্যাশন রিলেটেড হচ্ছে জামা কাপড় হচ্ছে প্রোভাইড করে থাকে তাদের টার্গেট অডিয়েন্স কিংবা হচ্ছে কাস্টমারদের। তো হচ্ছে একটা লোগো ডিজাইন করে দিতে হবে। তো এর জন্য হচ্ছে আপনার একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে গুগলে এসে হচ্ছে আপনি ফ্যাশন ফ্যাশন লোগো লিখে সার্চ করবেন, ইমেজে আসবেন। এরপর হচ্ছে কোম্পানির যে ফার্স্টের যে লেটার, ফার্স্টের লেটারটা হচ্ছে ডি, ঠিক আছে? তো ডি লেটার লোগো লিখে আপনি হচ্ছে সার্চ করতে পারেন। ডি লেটার লোগো লিখে সার্চ করলেন, ইমেজে আসলেন। এরপর হচ্ছে ফ্রি পিকে চলে যেতে পারেন। এরপর অনলাইন হচ্ছে সাইটগুলো আছে, এখানে হচ্ছে ফ্যাশন লোগো লিখে সার্চ করেন এখানে। এরপর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি খোঁজা শুরু করেন, দেখা শুরু করেন যে ফ্যাশন রিলেটেড যে লোগোগুলো এখানে রয়েছে, এগুলো হচ্ছে সব ডেমো লোগো। এই ডেমো লোগোগুলো হচ্ছে আপনি চাইলে হচ্ছে ইউজ করতে পারেন আপনি আপনার ডিজাইনের মধ্যে।
তো সরাসরি হচ্ছে হুবহু হচ্ছে ইউজ করা যাবে না। তো এখান থেকে হচ্ছে আপনি ইন্সপিরেশন নিয়ে হচ্ছে আপনি লোগোগুলা ডিজাইন করতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে আপনি ফার্স্ট হচ্ছে একটা কাজ করবেন, দেখবেন যে এখান থেকে কোন কোন আইকনগুলা, কোন কোন লোগোগুলো আপনার কাছে ভালো লাগতেছে, কোনগুলো ভালো লাগে সেগুলো হচ্ছে আপনি ফার্স্ট হচ্ছে সিলেক্ট করবেন। এবং সিলেক্ট করার সময় হচ্ছে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যেগুলো হচ্ছে সিলেক্ট করবেন ওইগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে যে এটা ইউজ করে হচ্ছে আরেকটু ডিফারেন্ট কিছু কি তৈরি করা যাবে কিনা। এগুলো নিয়ে আসলে একটু থিঙ্কিং করতে হবে, এবং থিঙ্কিংটা এমনি এমনি আসবে না। থিঙ্কিংটা করার জন্য হচ্ছে ওয়ে আছে, তো ওই ওয়েগুলো হচ্ছে ফলো করতে হবে, যেগুলো হচ্ছে এর আগের সমস্ত ক্লাসের মধ্যে আপনাদের বলে আসছিল। সাপোজ এটা হচ্ছে ভাল লাগে, তো এটা হচ্ছে রাইট ক্লিক করে কপি ইমেজ করলাম, সফটওয়্যারটা ওপেন করি ফার্স্টে। কন্ট্রোল প্লাস এন এ ক্লিক করে হচ্ছে একটা ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। এখান থেকে হচ্ছে পিক্সেলটা সিলেক্ট করছি, সাপোজ হচ্ছে 2000 বা হচ্ছে 2000 পিক্সেলের হচ্ছে একটা ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। এখানে ব্লিডটা হচ্ছে 0, ওকেতে ক্লিক করে হচ্ছে একটা ডকুমেন্ট নিয়ে নিই। এখানে হচ্ছে কন্ট্রোল প্লাস ভি তে হচ্ছে পেস্ট করি। দেন হচ্ছে এইখানে আর যেগুলো ভালো লাগবে ওগুলো ওপেন করে নিতে হবে। এখান থেকে হচ্ছে সময় নিয়ে দেখতে হবে, সময় নিয়ে দেখবেন এবং প্রত্যেকটা আইকন দেখে হচ্ছে একটু চিন্তা ভাবনা করবেন যে এগুলাকে কি আরো ডিফারেন্ট ওয়েতে কি হচ্ছে কিছু কি করা যায় কিনা। যেহেতু ফ্যাশন রিলেটেড, এই যে হ্যাঙ্গারের মতন হচ্ছে একটা আইকন নেওয়া যেতে পারে। সাপোজ এটাকে হচ্ছে আমি কপি ইমেজ করে নিচ্ছি, যে হ্যাঙ্গারের মতন একটাই। তো এই দুটাকে হচ্ছে আমি নিয়ে নিলাম। এরপর এইভাবে হচ্ছে আপনি হচ্ছে যতগুলা ভাল লাগবে সবগুলো হচ্ছে ওপেন করবেন। এরপর হচ্ছে ডিলিট আর লোগোর মধ্যে আসেন, যে এখান থেকে হচ্ছে আপনার কোনটা ভালো লাগে। এরকম হচ্ছে আপনি হচ্ছে একটা হচ্ছে আপনি সিলেক্ট করতে পারেন, যেগুলো হচ্ছে ভালো লাগবে, যেগুলো দিয়ে আপনি ফ্যাশনের সাথে হচ্ছে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। তো এরকম হচ্ছে একটা লোগো এখান থেকে সিলেক্ট করতে পারেন। সাপোজ এটা কপি ইমেজ করেন, হচ্ছে এখানে এসে কন্ট্রোল প্লাস ভি দিয়ে হচ্ছে পেস্ট করেন, পাশে রেখে দেন। এইভাবে হচ্ছে আপনার যতগুলো ভালো লাগবে এইখান থেকে হচ্ছে কপি করে হচ্ছে সফটওয়্যার ওপেন করবেন। এরপর এইখানে আসেন, এখান থেকে হচ্ছে আপনি দেখেন যে কোনটা ইউজ করা হচ্ছে আপনি কিছু কি করতে পারবেন কি পারবেন না। তো এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে, দেখতে হবে। মানে সবগুলো হচ্ছে দেখবেন, এরপর হচ্ছে আপনি পাঁচটা ছয়টা 10টা 12টা যতগুলো পসিবল আপনার পক্ষে আপনি হচ্ছে ততগুলা হচ্ছে কালেক্ট করবেন। দেন হচ্ছে এই যে এইগুলা দিয়ে হচ্ছে আপনি হচ্ছে এখন একটা লোগো ডিজাইন করবেন। তো ফার্স্ট হচ্ছে এটাকে ধরো হচ্ছে ইমেজ ট্রেস করেন, এক্সপ্যান্ড করেন, রাইট ক্লিক করে আনগ্রুপ করেন, বাইরে একটা ক্লিক করে যেগুলো প্রয়োজন নেই ওইগুলো হচ্ছে ডিলিট করে দেন। যে এখান থেকে হচ্ছে আপনি সাপোজ
সাপোজ এটা দিয়ে হচ্ছে আপনি কিছু করবেন, সাপোজ হচ্ছে ডি বোঝাচ্ছে, এই ডি দিয়ে হচ্ছে আপনি কিছু একটা তৈরি করতে চাচ্ছেন, যে দেখেন যে এই ডির সাথে কি হচ্ছে এই আইকনটার কোনোভাবে কি কোনো কিছু করা পসিবল হয় কিনা, এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করেন। এটাকে হচ্ছে আপনি স্ট্রেস করেন, কোয়ালিটি যদি হচ্ছে প্রচুর খারাপ, তো এটাকে একটা কাজ করতে পারেন। তো ভেক্টর ডট এআই এই সাইটটা ইউজ করতে পারেন, এটাতে মোটামুটি ভালোই হচ্ছে পারফরমেন্স পাওয়া যায়। আচ্ছা, এটা হচ্ছে কোয়ালিটি দেখেন প্রচুর খারাপ, এর জন্য হচ্ছে এই যে এরকমটা হচ্ছে আপনাকে করে দিবে, যে এই ধরনের হচ্ছে ভেক্টর করে দিবে। দেখেন এই যে এইরকম, এই যে এইরকম বাজে কোয়ালিটির মোটামুটি ভালোই কিন্তু হচ্ছে করে দিয়েছিল, কিন্তু এটা আসলে আমাদের জন্য তো আসলে চলবে না, এগুলা তো ইউজ করতে পারবো না। এটা বাদ দিই, অন্য একটা দেখি। আচ্ছা, ডির সাথে হচ্ছে এই যে এই ফ্যাশনের এটার দেখি যে কিছু করা যায় কিনা, এটা ডিলিট করে দিই। সিলেক্ট করে হচ্ছে ইমেজ ট্রেজে ক্লিক করছি, এক্সপ্যান্ডে ক্লিক করছি, রাইট ক্লিক করে আনগ্রুপ করছি, বাইরে একটা ক্লিক করে যেগুলো প্রয়োজন নেই এগুলো ডিলিট করছি। শুধু এটা সিলেক্ট করে এখানে নিয়ে এসে এগুলো ডিলিট করছি। আচ্ছা, তো এটাকে এটাকে যদি এইখানে রাখি দেখি কিরকম লাগে, কিংবা এটা আসলে নিয়ে চিন্তা ভাবনা করার বিষয় এগুলো নিয়ে। তো এটাকে আমি দেখি যে রোটেট করি, এভাবে রোটেট করে আমি হচ্ছে এটাকে এখানে রাখি। আচ্ছা, এটাকে হচ্ছে এখানে ইউজ করব। তো এটার এই যে বাকি অংশগুলো হচ্ছে কাটতে হবে, বাকি অংশগুলো কাটার জন্য আমি হচ্ছে লাইন সেগমেন্ট টুলে গিয়ে এখানে হচ্ছে একটা পাথ নিয়ে নিলাম, দেন এই দুটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে গিয়ে ওটাতে ক্লিক করে এটা মাইনাস করে দিচ্ছি, এটাও প্রয়োজনে এটাও ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, দেন এটাকে ধরে হচ্ছে এখানে নিয়ে আসি, এই দুইটাকে ধরে এটাকে কি অবজেক্ট করে এখান থেকে হচ্ছে সেন্টার অ্যালাইন করি, এটাকে হচ্ছে আরেকটু বড় করি। আচ্ছা, তো এই ফ্যাশনের সাথে আসলে এটা যায়, এর জন্য এটা ইউজ করে দেখতেছি আর কি করা যায়, এটা নিয়ে আসলে চিন্তা ভাবনা করতে হবে। যেহেতু হচ্ছে ডি ফ্যাশন হাউস হচ্ছে নাম, তো এখানে হচ্ছে একটা হাউস আইকন ইউজ করা যেতে পারে। হচ্ছে হাউস লোগো লিখে হচ্ছে সার্চ করেছি, দেন হচ্ছে ইমেজে আসি, ইমেজে আসার পর এখান থেকে দেখতে হবে যে কোনটা আসলে ভাল লাগে, কিংবা হচ্ছে কোনটা দিয়ে কিছু একটা করা যেতে পারে। সাপোজ এটা হচ্ছে ভাল লাগতেছে, রাইট ক্লিক করে কপি ইমেজ করেন, সফটওয়্যার হচ্ছে কন্ট্রোল প্লাস ভি দিয়ে হচ্ছে পেস্ট করেন, দেন এটাকে হচ্ছে ইমেজ ট্রেস করেন, এক্সপ্যান্ড, রাইট ক্লিক করে আনগ্রুপ, দেন হচ্ছে বাকি সবগুলো হচ্ছে ডিলিট করে দেন। শুধুমাত্র এটা এবং হচ্ছে এই যে এগুলা রাখেন, এবং বাকি যদি কিছু থাকে ডিলিট করে দেন। আচ্ছা, তো এখন এটার মধ্যে এটা হচ্ছে সরাসরি এইভাবে ইউজ করা যাবে না, এটা শেপটা হচ্ছে চেঞ্জ করতে হবে, এটার পুরোপুরি শেপ চেঞ্জ করতে হবে। এই যে এখানে হচ্ছে খালি আছে, তো এটাকে সিলেক্ট করে শেপ বিল্ডারে গিয়ে ক্লিক করে ড্র্যাগ করে এটা হচ্ছে ঠিক করে নেওয়া যেতে পারে। তো এখন চিন্তা ভাবনা করতে হবে এটাকে হচ্ছে কিভাবে চেঞ্জ করা যায়। তো এটাকে হচ্ছে
একটু তো চেঞ্জ করাই লাগবে, যে সরাসরি হচ্ছে সেম টু সেম ইউজ করা যাবে না। তো পেন টুলে গিয়ে আমি হচ্ছে এখানে এটা যদি হচ্ছে টি শেপের মতন করতে চাই, এবার হচ্ছে আমি ক্লিক করে ড্র্যাগ করছি। আচ্ছা, দেন হচ্ছে এই দুইটাকে ধরে শেপ বিল্ডারে যাচ্ছি, আমি হচ্ছে এক করে দিচ্ছি। দেন এইখানে হচ্ছে একটু চেঞ্জ করা লাগবে, এই যে এখানে। তো পেন টুলে গিয়ে আমি হচ্ছে এখানে ক্লিক করে, দেন এখানে ক্লিক করে আমি হচ্ছে একটু ড্র্যাগ করছি। দেন এই দুটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে গিয়ে অলটাতে ক্লিক করে, এটা হচ্ছে না, এটা মাইনাস হবে না, আমি হচ্ছে পুনরায় পেন টুলে যাচ্ছি, বাহিরে ক্লিক করছি, এখানে হচ্ছে বাহিরে ক্লিক করি, দেন হচ্ছে এখানে এইভাবে আমি আনডু করছি, আমি একটু নিচে থেকে হচ্ছে নিয়ে ক্লিক করে ড্র্যাগ করি। আচ্ছা, এতটা নিলাম সাপোজ, দেন হচ্ছে দুইটাকে ধরে শেপ বিল্ডার টুলে গিয়ে ওটাতে ক্লিক করে এটা মাইনাস করে দিচ্ছি। ওকে, দেন এটা প্রয়োজন নেই, এটাকে সাইডে রেখে দিচ্ছি, ডিলিট করে দিই। এখন এটাকে ধরে এই যে একটু কর্নার আছে, তো এই কর্নারটাকে আমরা সেই স্মুথ টুলে চলে যাচ্ছি, স্মুথ টুলে গিয়ে ক্লিক করে ড্র্যাগ করে একটু স্মুথ করে দিব। ঠিক আছে, স্মুথ করে দিলাম। তো লুকটা কিন্তু মোটামুটি একটু চেঞ্জ আসছে, তো এখন ইউজ করা যেতে পারে। তো এটাকে সিলেক্ট করে আমি হচ্ছে এটার সাথে দেখি কি করা যায়। তো এটাকে ফার্স্ট হচ্ছে ছোট করে একটা কপি করে হচ্ছে এখানে এক্সপেরিমেন্ট করে দেখি। সাপোজ এটাকে যদি এইভাবে ঘোরায়, যদি এখানে যদি ইউজ করি, দেখি কিরকম লাগে। এসবগুলোকে ধরে একটা গ্রুপ করে রাখি, এটাকে হচ্ছে একটু বড় করি, এটাকে আরো ভিতরে দিয়ে দিই। এই যে শেপটা আছে, এইখানে যে শেপটা আছে, তো এই শেপটা হচ্ছে আমি সিলেক্ট করি। ঠিক আছে, এই তিনটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করি, তিনটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে এই তিনটা অ্যাঙ্কর পয়েন্টকে হচ্ছে আমি বড় করে দিচ্ছি আরেকটু। তিনটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হয় নাই, এই তিনটাকে আরেকটু বড় করি। ওকে, দেন হচ্ছে এটাকে আরেকটু বড় করছি। সাপোজ যে এটা হচ্ছে আমাদের একটা লোগো, ঠিক আছে, যে ডি ফ্যাশন হাউস। তো এখানে হচ্ছে এক্সপ্লেনটা এরকম হতে পারে যে যে তার যে কোম্পানির যে নাম, যেটা নাম, তো নামের যে ফার্স্টের যে ওয়ার্ডটা রয়েছে যে ডি, তো এই শেপটা দিয়ে হচ্ছে তার কোম্পানির নামকে রিপ্রেজেন্ট করছে। দেন হচ্ছে যে সে যেহেতু হচ্ছে ফ্যাশন রিলেটেড প্রোডাক্টগুলো হচ্ছে সার্ভ দিয়ে থাকে টার্গেট অডিয়েন্সদের, তো এই যে একটা হ্যাঙ্গার, এই হ্যাঙ্গার দিয়ে হচ্ছে যে ফ্যাশন রিলেটেড হচ্ছে প্রোডাক্টকে হচ্ছে বোঝাচ্ছে। এরপর হচ্ছে যে হাউস দিয়ে হচ্ছে যে এই এই হাউসটা হচ্ছে যে ফ্যাশন রিলেটেড প্রোডাক্টগুলো হচ্ছে প্রোভাইড করে থাকে, এরকম একটা এরকম হচ্ছে একটা দেওয়া যেতে পারে এই লোগোটার মধ্যে। তো এইভাবে হচ্ছে আপনি হচ্ছে কয়েকটা জায়গা থেকে হচ্ছে আপনি কয়েকটা লোগো দেখে এখান থেকে হচ্ছে আপনি আইডিয়া নিয়ে দেন হচ্ছে এইভাবে হচ্ছে লোগো ক্রিয়েট করতে পারেন, যে ডেমো যে লোগোগুলো রয়েছে এই ডেমো লোগোগুলো ইউজ করে।
হচ্ছে এই সবগুলোকে ধরো আমি হচ্ছে একটা গ্রুপ করে দিচ্ছি, যে এটা হচ্ছে একটা লোগো। তো এটা হচ্ছে কালার কম্বিনেশনের কাজ হচ্ছে আপনি নিজের মতন করতে পারেন, যে নিজে হচ্ছে একটা কালার কম্বিনেশনের কাজ করতে পারেন। তো এটার হচ্ছে যে প্রেজেন্টেশনের যে বিষয়টা, যে এটার প্রেজেন্টেশনটা কিভাবে তৈরি করবেন, তো আমি হচ্ছে ফটোশপটা ওপেন করছি। তো এটা হচ্ছে মক আপ করতে পারি আমরা। আচ্ছা, তো ফার্স্ট হচ্ছে একটা মক আপ ওপেন করি। তো এখান থেকে যদি এটা দেখি যে এটা কিরকম, সাপোজ এই মকআপের মধ্যে হচ্ছে আমরা হচ্ছে মকআপ করব এটার মধ্যে। তো এখানে হচ্ছে দেখবেন যে এই যে একটা স্মার্ট লেয়ার করা থাকবে, যে বিজনেস কার্ডের মধ্যে যেরকম হচ্ছে এরকম হচ্ছে যে স্মার্ট অবজেক্ট করা থাকতো, এখানে হচ্ছে এরকম একটা স্মার্ট অবজেক্ট কিংবা হচ্ছে স্মার্ট লেয়ার করা থাকবে, যেখানে হচ্ছে লেখা থাকতে পারে যে ইওর ডিজাইন গোস হেয়ার কিংবা হচ্ছে ডিজাইন প্লেস হেয়ার এরকম। তো এখানে হচ্ছে ডাবল ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনি হচ্ছে ইলাস্ট্রেটরে চলে যাবেন। ইলাস্ট্রেটরে গিয়ে আপনার যে লোগোটা এটাকে হচ্ছে কন্ট্রোল প্লাস সিতে কপি করবেন। কন্ট্রোল প্লাস সিতে কপি করার পর সফটওয়্যারে এসে কন্ট্রোল প্লাস ভিতে হচ্ছে পেস্ট করবেন, এবং পেস্ট করার পর এখানে হচ্ছে স্মার্ট অবজেক্টে পেস্ট করবেন। যদি পিক্সেল পাথ তারপর হচ্ছে শেপ লেয়ার এগুলো সিলেক্ট থাকে, স্মার্ট অবজেক্টটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে এখানে হচ্ছে চলে আসবে, এখানে বসাবেন। যদি হচ্ছে বড় ছোট করার প্রয়োজন হয় বড় ছোট করে চেক মার্কে ক্লিক করবেন, দেন হচ্ছে নিচেরটা অফ করে দেন, কন্ট্রোল প্লাস এস এ ক্লিক করেন, সেভ। সেভ করলে এখানে হচ্ছে সেভ হয়ে যাবে। এটাকে যদি হচ্ছে আরেকটু বড় ছোট করার প্রয়োজন মনে হয় বড় ছোট করে আপনি হচ্ছে কন্ট্রোল প্লাস এস এ ক্লিক করলে এটা হচ্ছে সেভ হয়ে যাবে এরকম। তো এখানে আরেকটু কাজ করা যেতে পারে, সেরকম হচ্ছে টাইপোগ্রাফি, যে ডি, এখানে তো হচ্ছে এটা হচ্ছে ডি তো বোঝাচ্ছে, তো নিচে হচ্ছে আমি লিখছি হচ্ছে ফ্যাশন হাউস। তো আমি হচ্ছে ক্যারেক্টারে চলে যাচ্ছি, এখানে যে কোনো একটা ফন্ট হচ্ছে ইউজ করা যেতে পারে, যেরকম হচ্ছে নেক্সা ইউজ করি। নেক্সা হচ্ছে আমি হ্যাভিটা ইউজ করছি। দেন হচ্ছে এখান থেকে হচ্ছে এটা ইউজ করি, সাইজটা হচ্ছে আরেকটু ছোট করি। এরপর যদি হচ্ছে মনে হয় যে ট্যাগ লাইন অ্যাড করতে হবে, তো এখানে হচ্ছে ট্যাগ লাইনটা অ্যাড করা যেতে পারে। তো ট্যাগ লাইনটা হচ্ছে এটা চিকন হবে এবং সাইজটা হচ্ছে অনেক ছোট হবে। দেন এটার হচ্ছে এটা বাড়ায়, এটা হচ্ছে আপনি করে দিতে পারেন যে এখান থেকে হচ্ছে ট্র্যাকিংটা বড় করে দিতে পারেন এইভাবে, আর বড় 2000 করে দিচ্ছি, 2000টা একটু বেশি বড় হয়ে যায়। তো এটা হচ্ছে আমি 1500 দিয়ে দেখি, এটা চলে। তো এখানে হচ্ছে আপনি এইভাবে এটাকে অ্যালাইন করে দেন। ওকে, দেন হচ্ছে দুইটাকে ধরে গ্রুপ করেন, এই সবগুলোকে ধরে গ্রুপ করেন, এই দুইটার সাথে ধরে আপনি হচ্ছে অ্যালাইন করেন। দেন এটাকে ধরে আপনি হচ্ছে উপরে নিয়ে যান, ক্লোজ করে দেন। কিংবা এটাকে হচ্ছে আপনি এইভাবেও রাখা যায়। এইভাবে থেকে মনে হয় যে এটাই বেটার, এটাই থাক। তো এই দুটাকে একটা গ্রুপ করেন, দেন হচ্ছে এটাকে কন্ট্রোল প্লাস সিতে কপি করেন এবং কালারটা হচ্ছে ব্ল্যাক
রাখেন। দেন এটাকে হচ্ছে কন্ট্রোল প্লাস সি তে কপি করেন, দেন সফটওয়্যারে ফটোশপে আসেন, এখানে কন্ট্রোল প্লাস ভি তে পেস্ট করেন, নিচেরটা অফ করে দেন। এটাকে হচ্ছে কন্ট্রোল প্লাস এস এস এ সেভ করেন। ঠিক আছে, হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে প্রেজেন্টেশন তৈরি করতে পারেন। কিংবা যদি চান যে ইলাস্ট্রেটরের মধ্যে আপনি প্রেজেন্টেশন তৈরি করবেন, সেক্ষেত্রে এটাও পারেন যে আপনি হচ্ছে একটা ব্র্যান্ড কালার হচ্ছে চুজ করেন। তো কালার কিভাবে চুজ করবেন, যে আপনাদের সাইকোলজি হচ্ছে কালার সাইকোলজি নিয়ে হচ্ছে বলা হয়েছিল যে প্রত্যেকটা কালার হচ্ছে অনেকগুলো সাইকোলজি মিন করে থাকে। তো সেই সাইকোলজি ইউজ করে হচ্ছে কালারগুলো চুজ করতে হবে, যে আপনি এই ব্র্যান্ডের জন্য হচ্ছে কি কালারটা আপনি নিতে চাচ্ছেন। তো সেটার পিছনে আসলে রিজনটাও থাকা লাগবে। তো জানি না যে এখান থেকে আপনারা কে কে হচ্ছে কালার সাইকোলজি সম্পর্কে রিসার্চ করেছেন কিংবা হচ্ছে জানার চেষ্টা করেছেন। মনে হয় না যে কেউ হচ্ছে কালার সাইকোলজি সম্পর্কে বলতে পারবেন, 5টা কালার সাইকোলজি হচ্ছে বলতে পারবেন। তো এগুলো আসলে আফসোস করার বিষয়। ঠিক আছে, তো যাই হোক, যে সাপোজ যে হচ্ছে একটা কালার হচ্ছে আমরা চুজ করি যে ব্র্যান্ড কালার হিসাবে। তো এটাকে ডাবল ক্লিক করে এটাকে সিলেক্ট করে শুধু আইকনটাকে সিলেক্ট করে সাপোজ আমাদের ব্র্যান্ড কালার হচ্ছে রেড কালার। রেড কালারের আমি হচ্ছে একটু ডিপ কালারটা হচ্ছে ইউজ করছি, এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড কালার। ওকে, আর নিচের টেক্সটগুলো হচ্ছে এই কালারই থাকবে। এটা হচ্ছে ব্র্যান্ড কালার। তো এটার জন্য হচ্ছে আমরা একটা ইলাস্ট্রেটরের মধ্যে একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারি, এবং এই কালার দিয়ে হচ্ছে ফটোশপের মধ্যে মকআপ করা যেতে পারে। ঠিক আছে, তো এইখানে যদি হচ্ছে আপনি যদি একটা মকআপ তৈরি করতে চান, আপনি এখানে একটা শেপ নেন। ইলাস্ট্রেটরের মধ্যে হচ্ছে মকআপ, তো এখানে একটা শেপ নেন এবং এই শেপটাকে হচ্ছে আপনি হোয়াইট কালার রাখেন, এবং এটাকে হচ্ছে সবার পিছনে দিয়ে দেন। কেউ রাইট ক্লিক করে অ্যারেঞ্জ দিয়ে হচ্ছে সেন্ড টু ব্যাক করে পিছনে দিয়ে দেন। এটাকে কন্ট্রোল প্লাস সি তে কপি, কন্ট্রোল প্লাস এফ এ ফন্ট টেক্সটটা পেস্ট করেন। ফন্টে পেস্ট করে এটাকে হচ্ছে আপনি ছোট করেন, এভাবে ছোট করে নেন। ছোট করে এটাকে হচ্ছে আবার কন্ট্রোল প্লাস সি তে কপি, কন্ট্রোল প্লাস এফ এ ফন্টে পেস্ট করেন। ফন্টে পেস্ট করে এটাকে হচ্ছে এভাবে ছোট করেন। দেন হচ্ছে আপনি এটার মধ্যে হচ্ছে রাখতে পারেন হচ্ছে ব্ল্যাক কালার, এবং এটার মধ্যে হচ্ছে আপনি রাখতে পারেন হচ্ছে আপনার যে ব্র্যান্ড কালারটা। দেন আপনার যে মেইন যে লোগোটা সেটা হচ্ছে একটু বড় করে এখানে হচ্ছে আপনি ইউজ করলেন। এবং এটা হচ্ছে কপি করে আপনি হচ্ছে এখানে এটাকে ইউজ করতে পারেন। এবং এইখানে যখন ইউজ করবেন তখন হচ্ছে পুরাটা হচ্ছে হোয়াইট কালার থাকবে এইভাবে, এবং এটা হচ্ছে হোয়াইট কালার থাকবে। এখানে এটা হচ্ছে যে কালারের ভেরিয়েশন, যে এটা হচ্ছে অরিজিনাল লোগো। যে অরিজিনাল লোগোটা হচ্ছে দেখতে এরকম হবে। যখন হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে লোগোটা ইউজ করতে হবে তখন হচ্ছে হোয়াইট কালার করে এইরকম দেখা যাবে। এবং যখন হচ্ছে যে ব্র্যান্ড কালারের মধ্যে যখন লোগোটা ইউজ করা লাগবে তখন হচ্ছে হোয়াইট কালার করে অ্যাপ্লাই করলে এরকম লাগবে লোগোটা দেখতে। তো এইভাবে হচ্ছে আপনি প্রেজেন্টেশনটা তৈরি হচ্ছে ক্লায়েন্টকে হচ্ছে দিতে পারেন। তো কিছু কিছু ক্লায়েন্ট আছে যে ইলাস্ট্রেটরের এই প্রেজেন্টেশনটা আসলে চায়, যে এই ধরনের প্রেজেন্টেশন করে দিতে বলে। এর পিছনে রিজনটা হচ্ছে আসলে মকআপ করলে কিন্তু লোগোটা কিন্তু হচ্ছে অনেকটাই চেঞ্জ হয়ে যায়, আসলে বোঝা যায় না যে এটার কালার কম্বিনেশনটা আসলে ভালো মতন বোঝা যায় না, কারণ মকআপের ইফেক্টের কারণে যে কালারটা চুজ করেন আপনি সেটা চেঞ্জ হয়ে যাবে। তো এই জন্য অনেক ক্লায়েন্ট আছে যারা কিনা হচ্ছে এই ধরনের মকআপ করে দিতে বলে, যে সমস্ত মকআপের মধ্যে হচ্ছে যে একটা রিয়েলিস্টিক যে কালার এবং
আসলে যেটা দেখতে যেরকম সেরকম একটা দেখা যায়। আর মকআপ করলে তো হচ্ছে ওটা একটু 3Dর মতন হয়ে যায়, যে কারণে কিন্তু হচ্ছে যে লোগো দেখে একরকম, পরবর্তীতে দেখে যে লোগো চেঞ্জ হয়ে গেছে কিন্তু তা অন্যরকম হয়ে গেছে। তো এর জন্য হচ্ছে এটা হচ্ছে এরকম যদি প্রেজেন্টেশন যদি কখনো যদি প্রয়োজন হয় তাহলে করতে পারেন। ওগুলো ডিলিট করে দিচ্ছি। তো এই ছিল হচ্ছে আজকের ক্লাসের টপিক।